সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষার সকল শিক্ষার্থীদের জানাচ্ছি স্বাগতম। ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্রের উপর আমরা এখন আলোচনা করব এবং তোমরা প্রথম প্রারম্ভে দেখছো যে একটা ব্যবসা প্রতিষ্ঠানের চিত্র দেখা যাচ্ছে। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ গোলাম মহিউদ্দিন, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের সাথে আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ব্যবসায়ের মৌলিক ধারণা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা দেখছো ব্যবসায়ের মৌলিক ধারণার মধ্যে আমরা একটা এই আবুধাবির দুবাই শহরের একটা চিত্র দেখাচ্ছি। এই যে এখানে ওরা বিশাল বিশাল ইমারত তৈরি করছে এবং সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে, এটাও একটা ব্যবসা। এটা হলো পর্যটন ব্যবসা এবং এই বিল্ডিংগুলা সেবা প্রদান করছে, পর্যটকদের থাকার সুব্যবস্থা করে দিচ্ছে। তাহলে আমাদের এই ব্যবসায়ের মৌলিক ধারণার মধ্যে এই যে সেবা খাতটাকে আমরা পিছিয়ে পড়ছে আমাদের দেশে, এটাকে আমরা একটু এগিয়ে নিতে হবে, কারণ এটা একটা ব্যবসায়ের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা। আজ আমরা শিখব ব্যবসায়ের গুরুত্ব কী বা ব্যবসার প্রয়োজনীয়তা কী, এবং ব্যবসা যদি আমরা ভালোভাবে পরিচালনা করতে পারি তাহলে এই গুরুত্ব বা প্রয়োজনীয়তা আমাদের যথাযথভাবে পূরণ হবে এবং দেশ এবং জাতি সামনের দিকে এগিয়ে যাবে। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, যেই স্বাধীন সার্বভৌম স্বাবলম্বী দেশ গঠন করা এবং বিজয়ী জাতি হিসাবে আমরা মাথা উঁচু করে বিশ্বের দাঁড়ানো, এটা আমাদের ব্যবসায়ের ক্ষেত্রে যদি আমরা পরিপূর্ণ প্রয়োজনীয়তাগুলি কাজে লাগাতে পারি তাহলে এটা সম্ভব। আমাদের জাতির জনকের স্বপ্ন পূরণ করে আমরা নিজেদেরকে স্বাবলম্বী করে আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসাবে বিশ্বের দরবারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে তোমরা দেখছো যে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের ছবি, যেখানে মানুষ অনাহারে দিন কাটাচ্ছে। এই যে ছোট্ট বাচ্চাগুলি কীরকম রয়েছে। 71 সালে আমাদের চিত্র তাই ছিল। আজ আমরা এই বিভিন্ন ব্যবসা কার্য, সামাজিক উন্নয়নমূলক কার্য পরিচালনার মাধ্যমে আমাদের দেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্য আয়ের দেশে পদার্পণ করছি। 41 সালে আমরা উন্নত দেশের স্বপ্ন দেখছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যবসায়ের অন্যতম প্রধান কাজ হলো কর্মসংস্থান সৃষ্টি করা। ব্যবসায়ীরা বিভিন্ন দ্রব্য সামগ্রী উৎপাদন করা, শিল্প স্থাপন করা এবং উৎপাদিত পণ্য সামগ্রীর গুদামজাতকরণ করা, এটার চাহিদা সৃষ্টি করে মানুষের দরবারে পৌঁছানোর জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা, এতে প্রাকৃতিক ও অপ্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার হচ্ছে। তদ্রূপই আমাদের এই জনশক্তি অদক্ষ জনশক্তি থেকে দক্ষ জনশক্তিতে পরিণত হচ্ছে এবং এরা বিভিন্ন প্রতিষ্ঠানে এদের উৎপাদন কাজের সাথে নিজকে সম্পৃক্ত করছে বা উৎপাদিত পণ্য সামগ্রী বণ্টন করার কাজে নিজকে জড়িত করে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করছে এবং অনেকেই নিজকে নতুন উদ্যোক্তা রূপে গঠন করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছে। ফলে সর্বস্তরের জনগণের অদক্ষ থেকে দক্ষতার রূপান্তর হচ্ছে এবং তাদের কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। ব্যবসায়ের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হলো সঞ্চয়। আমরা যা প্রতিদিন আয় করি, আয়ের থেকে ব্যয় করি, আয়ের থেকে ব্যয় কম করে তাই উদ্বৃত্ত অর্থটাকে আমরা সঞ্চয়ে পরিণত করি। এই সঞ্চয়টাকে যখন উৎপাদন কোনো কাজে ব্যয় করা কাজে লাগানো হয় তখনই বলা হয় এটাকে বিনিয়োগ। ব্যবসায় মানুষকে তার মূলধন গঠনের জন্য প্রয়োজনীয়তা সৃষ্টি করে, সঞ্চয় উদ্বুদ্ধ করে এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলোকে একত্রিত ব্যাংক বা বিমার মাধ্যমে বা সমবায় সমিতির মাধ্যমে এই ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগ করে ব্যবসায়ীরা সংগ্রহ করে মূলধনে রূপান্তর করেন। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগ থেকে মূলধন হয় এবং মূলধন ব্যবসায়ীকে জাতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যায়। রাজস্ব আয়।
ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন প্রকার কর, ভ্যাট এর বাবদ সরকার প্রচুর রাজস্ব পেয়ে থাকি। এই অর্থ দিয়ে সরকার মানুষের জন্য বহুমুখী কল্যাণকর কাজ করে এবং সরকারি রাজস্ব বিভাগের সিংহভাগে আসে ব্যবসায়ী থেকে। এবং এই রাজস্ব আয় থেকে সরকার রাস্তাঘাট তৈরি করে, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করে, চিকিৎসালয় স্থাপন করে, মানুষের মৌলিক অধিকার পূরণ করে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য শৃঙ্খলা বাহিনীর কর্মী নিয়োগ করে এবং দেশকে সার্বিক উন্নয়নের জন্য সরকার রাজস্ব খাত থেকে অর্থ ব্যয় করছে। তাহলে এই রাজস্ব খাতের অধিকাংশ অর্থই হয় আর আসে বিভিন্ন কর বা ভ্যাট বা ট্যাক্স থেকে, যা ব্যবসায় এখানে অগ্রণী ভূমিকা পালন করে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, ব্যবসা বাণিজ্য ও শিল্প কারখানার বিস্তারের সাথে সাথে যোগাযোগ ব্যবস্থার প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। কারণ দেশের বিভিন্ন স্থানে স্থাপিত শিল্পকে কেন্দ্র করে রাস্তাঘাট, পুল বা ব্রিজ, কালভার্ট প্রভৃতি তৈরি করতে হয় এবং ড্রেনেজ ব্যবস্থা করতে হয় এবং উৎপাদিত পণ্য সামগ্রী সেবাদের দ্রুত বিপণনের জন্য এই একদিক দিয়ে তথ্য প্রযুক্তির যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে হয়, অপর দিক দিয়ে পরিবহন ব্যবস্থা, স্থলপথে, জলপথে, আকাশপথের পরে রেলপথের পরিবহন ব্যবস্থারও উন্নয়ন করতে হয়, যাতে পণ্য দ্রব্য সামগ্রী দ্রুততার সাথে ভোক্তার নিকট পৌঁছানোর ব্যবস্থা করা যায়। সেবামূলক কার্যক্রম, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু প্রথমেই দেখেছো যে আবুধাবির যে সেবামূলক কার্যক্রম, ওনারা বিশাল অট্টালিকা তৈরি করে পর্যটকদের থাকার ব্যবস্থা করেছে এবং বিশ্বের উন্নত মানের বিনোদনের ব্যবস্থা করেছে, সুন্দর একটি শহর স্থাপন করেছে। ফলে এই সেবামূলক কার্যক্রমের মাধ্যমে ব্যবসায় কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে। পর্যটন ব্যবসাটার জন্য সেবামূলক কার্যক্রম বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ হোটেল, মোটেল এবং চিকিৎসা নিরাপত্তার ব্যবস্থা না থাকলে পর্যটন ব্যবসা উন্নয়ন করা যায় না। তদ্রূপ ব্যাংক, বিমা, হোটেল, স্বাস্থ্যসেবা এগুলো হলো আমাদের এই সেবামূলক কার্যক্রমের অন্যতম উদাহরণ। এবং এই বিভিন্ন ধরনের আর্থিক ও স্বাস্থ্যগত নিরাপত্তা প্রদান করাও সেবামূলক কার্যক্রম, যা জীবনযাত্রার মান বৃদ্ধিতে সহায়ক। গবেষণা ও উদ্ভাবন, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমাদের সামনে দৈনন্দিন নতুন নতুন বিপদ বা বাধা আসছে। যেমন তোমরা এখন দেখছো বর্তমান এই বিশ্ব করোনার কারণে থমকে গেছে। এখন এই গবেষণা, অনেকগুলো প্রতিষ্ঠান গবেষণা চালাচ্ছে এবং আমাদের বাংলাদেশেও করোনা টিকা আবিষ্কারের জন্য গবেষণা চালাচ্ছে। এই গবেষণার মাধ্যমে এই মার্কিন কোম্পানি ফাইজার দাবি করেছে তারা 90% সাফল্য সম্পূর্ণ টিকা আবিষ্কার করেছে করোনার জন্য। রাশিয়ানরা দাবি করছেন যে ওনারাও আবিষ্কার করেছেন। তদ্রূপ চায়না, আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া সবাই এই গবেষণা উদ্বোধনের জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। এটা হলো একটা উদাহরণ। তদ্রূপ প্রত্যেকটি ক্ষেত্রে পণ্য বা সেবার উপকরণ তৈরি করে সমাজের কল্যাণ সাধন করার জন্য এবং বিশ্বের সমাজের সার্বিক উন্নয়ন সাধন করার জন্য ব্যবসায়ীরা সবসময় গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করে এবং নতুন নতুন দ্রব্য উদ্ভাবন করে মানুষের চাহিদা পূরণ করে, জীবনযাত্রার মান উন্নয়ন করে এবং নতুন আবিষ্কারের ফলে ব্যবসায়িক উন্নয়ন খুব দ্রুততার সাথে প্রসার ঘটে। নাগরিক সুবিধা, ব্যবসায়ীগণ নতুন নতুন দ্রব্য সামগ্রী উৎপাদন করে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে প্রযুক্তির সাহায্যে ভোক্তাদেরকে অবহিত করে, ওই দ্রব্যের ব্যবহার বিধি সম্পর্কে তাদেরকে সচেতন করে, দ্রব্য ক্রয় ও ব্যবহারে পরিচিত করে এবং তাদেরকে ভোক্তায় পরিণত করে। ফলে এগুলা ব্যবহারের মাধ্যমে নাগরিকগণ তাদের সামাজিক এবং জীবনযাত্রার মানের নাগরিক সুবিধার নিশ্চিত হয়। সামাজিক স্থিতিশীলতা,
ব্যবসায় কর্মসংস্থান সৃষ্টি করছে, অদক্ষ লোককে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা প্রদান করছে, সমাজের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা চিকিৎসালয় স্থাপন করছে এবং দারিদ্র মানুষদেরকে তারা স্বাবলম্বী হতে সাহায্য করছে। এর ফলে ব্যবসায়ের সামাজিক স্থিতিশীলতা বিরাজমান করছে। কারণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মানুষ যখন বিভিন্ন সুযোগ নাগরিক সুবিধা পায়, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয় এবং তারা আর্থিকভাবে স্বাবলম্বী হয়, তখন দেশ ও জাতির প্রত্যক্ষভাবেই সেই স্থিতিশীলতা চলে আসে। জীবনযাত্রার মান উন্নয়ন। ব্যবসায়ীরা মানুষের দৈনন্দিন চাহিদা ও প্রয়োজনগুলো পূরণের জন্য জীবনযাত্রার মান পূরণের মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়নে প্রত্যক্ষ ভূমিকা পালন করে। নতুন নতুন চাহিদা সৃষ্টি করা এবং তা পূরণের জন্য পণ্য তৈরি করা, তা ক্রয়ের জন্য ক্রেতাদেরকে উদ্বুদ্ধ করে, তাদেরকে ক্রেতায় পরিণত করা এবং তার ব্যবহার করে এই সাধারণ মানুষ জীবনযাত্রার মান উন্নয়ন করছে। অপরপক্ষে বিভিন্নভাবে ব্যবসায়িক কার্যক্রমের সাথে মানুষ বা সমাজের বা দেশের নাগরিকগণ জড়িত হয়ে তাদের আর্থিক স্বাবলম্বিতা অর্জন করছে এবং তাতেও তারা বিভিন্ন প্রকার পণ্য সামগ্রী ক্রয় করে ব্যবহার করতে সক্ষম হচ্ছেন। সামাজিক উন্নয়ন। প্রত্যেকটা দেশের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের দায়িত্ব হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিয়োজিত করা এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড বিকশিত করার মাধ্যমে তাদের পণ্য সামগ্রীর বাজারজাতকরণ করা। তার জন্য তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করে, চিকিৎসালয় স্থাপন করে, তদ্রূপ বিভিন্ন খেলাধুলা তারা স্পন্সর করে। যেমন তোমরা দেখতে পারবা যে বিভিন্ন সময় যে আন্তর্জাতিক টুর্নামেন্টগুলো অনুষ্ঠিত হয়, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ওই ক্ষেত্রে ব্যবসায়ীরা প্রচুর অর্থ ব্যয় করে এবং তাদের পণ্যের বিজ্ঞাপন দেয় এবং এই বিজ্ঞাপনের মাধ্যমে জনগণকে ওই দ্রব্য সামগ্রী ক্রয় করার জন্য আকৃষ্ট করে। ফলে এই সামাজিক উন্নয়ন সাধন হচ্ছে। তাছাড়াও তারা ব্যবসায়ীরা তাদের অর্থ থেকে, যেমন আমাদের করোনার সময় দেখেছি আমরা বিভিন্ন ব্যবসায়ীগণ এই করোনার হাসপাতাল চালু করেছেন। অনেক ব্যবসায়ীগণ সরকারি হাসপাতালে ভেন্টিলেটর ক্রয় করে দান করে যান। অনেক ব্যবসায়ীগণ সামাজিক এই স্বল্প আয়ের লোকদেরকে খাদ্য সামগ্রী ও মৌলিক প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সরবরাহ করে তাদের জীবনযাত্রার মানের উন্নয়নে সহায়তা করেছে। এভাবে ব্যবসায়িক সমাজের উন্নয়নে সার্বিকভাবে প্রত্যক্ষভাবে ভূমিকা পালন করে এবং বিভিন্ন সময়ে শিক্ষানুরাগীদের শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে চালিয়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও আর্থিক সহায়তা পালন করে সামাজিক উন্নয়নে ভূমিকা পালন করে। এবং সম্পর্কের উন্নয়ন। সুপ্রিয় শিক্ষার্থীগণ, এই ব্যবসায়ের জন্য আমাদের অভ্যন্তরীণ জাতীয় পর্যায়ে বিভিন্ন ব্যক্তি, ব্যবসায়ী, ক্রেতা, ভোক্তা ও সমাজের প্রশাসনিক ও সরকারের সাথে সকল স্তরের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে এবং এই ব্যবসায়কে আর আমদানি রপ্তানি বা পণ্য রপ্তানি করে আন্তর্জাতিক রূপ দেওয়ার জন্য বিভিন্ন বিদেশি কোম্পানিদের সাথে সুসম্পর্ক গড়ে তোলার জন্য, বিনিয়োগ আকৃষ্ট করার জন্য, বিনিয়োগ ধরে রাখার জন্য এবং নিজেদের পণ্য সামগ্রী বিভিন্ন দেশে রপ্তানির সুযোগের জন্য, বাণিজ্যিক চুক্তি করার জন্য ওই সমস্ত দেশের সাথে আন্তর্জাতিক পর্যায়েও বিভিন্ন দেশের সরকার প্রধানগণ সুসম্পর্ক গড়ে তোলেন। ব্যবসায়ী শ্রেণীগণ, বণিক শ্রেণীগণ সুসম্পর্ক গড়ে তুলছেন। তাহলে বিভিন্ন ব্যক্তিদের সাথে এই ব্যবসায় সুসম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে ধন্যবাদ।